नमस्कार बंधुरा परमेश्वर मिनिस्ट्रीज यूट्यूब चैनले आपनादेर सबाइके स्वागत। आज के भिडियो थाम्बनेल देखे आपनि निश्चय बुझते पेरेछेन भिडियोटी कोन टपिकेर, कारण कि आज के भिडियो थाम्बनेल एटाई बला आछे যিশু केन आमादेरके विश्वासीदेरके विचार करते बारण करलेन, अर्थात যিশু केन मानुषके विचार करार क्षमता देयनि, अर्थात तार जोन्नो এই বিষয় নিয়ে আজকে ভিডিওটা। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করবেন, কারণ কি পরমেশ্বর পিতার বাক্যের গভীরের ভেদ এবং পরমেশ্বরের আত্মার বিষয়গুলো আমরা এই চ্যানেলে ডিসকাস করি, আলোচনা করি এবং ঈশ্বরের রাজ্যের গৌরবের জন্য আমরা ঈশ্বরের কার্য যেন করতে পারি। তাই আসুন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। দেখুন, যিশু জগতে এসেছিল তার নিজের ইচ্ছা নয়, কার ইচ্ছে? পরমেশ্বরের ইচ্ছা, অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করার জন্য তিনি জগতে এসেছিল এবং তিনি পরমেশ্বরের পুরো বাক্যকে এবং পরমেশ্বরের যে ব্যবস্থা পুরোপুরি কী করেছে? পূরণ করেছে এবং পরমেশ্বরের ইচ্ছাকে পালন করেছে এবং তিনি পরমেশ্বর পিতার যে ব্যবস্থা তাকে পুরোপুরিভাবে কী করেছে? পালন করেছে এবং জগতে অনেক ব্যক্তিকে পরমেশ্বর পাঠিয়েছিল, কিন্তু কেউ সঠিকভাবে পরমেশ্বরের ইচ্ছাকে পুরা করতে পারেনি, কেবল যীশু খ্রিস্ট ছাড়া। কারণ যীশু খ্রিস্টই পরমেশ্বরের কী আছে? প্রিয় পুত্র আছে। এই জন্য যীশু যখন যোহনের কাছে বাপ্তাইজ হয়েছিল তখন স্বর্গ কী হয়েছিল? খুলে গিয়েছিল এবং কপতের ন্যায় কি পবিত্র আত্মা নামিয়ে এসে বলছিল, এ আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি কি প্রীত। অর্থাৎ পরমেশ্বর যিশুতে কী আছে? প্রীত আছে, আর পরমেশ্বরের পুত্র কী আছে? প্রিয় পুত্র যিশু। তাই বারবার যিশু বলেছে যে জগতে বিচার তোমরা করো না, কারণ জগতের বিচার আজকে পরমেশ্বরের পুত্র এবং পরমেশ্বর করবে। আজকে আমরা যারা বিশ্বাসী আছি আমাদের উপর অনেক সময় বিভিন্নভাবে শয়তান বিভিন্নভাবে টার্গেট করে এবং আমাদের উপর তার অভিলাষাকে কামিয়াপ্ত করার চেষ্টা করে, কিন্তু আমরা অনেক সময় নিজেরই বিচার করার ফসলা নেই। তাই যিশু বলল যে তোমরা বিচার করো না, তোমাদের জন্য আমি বিচার করব এবং আমার বিচার হবে ভয়ঙ্কর। তাই এখানে কি বলেছে? মথিলিখিত সুসমাচার যদি আপনি পড়েন বাইবেলে পবিত্র শাস্ত্রে, এখানে পরমেশ্বর কী বলেছে দেখুন। তো আমি এই মুহূর্তে চলে এসেছি মথিলিখিত সুসমাচার, আর এখানে আছে তোমরা বিচার করিও না যেন বিচারিত না হও। অর্থাৎ আজকে পরমেশ্বরের বিশ্বাসী সন্তানরা কেউ আপনারা কোনো মানুষের বিচার করার দরকার নেই। অনেক হয়তো আপনার বিরুদ্ধে কিছু কথা বলেছে বা আপনার বিরুদ্ধে অনেক কিছু ষড়যন্ত্র করেছে, কিন্তু তাদের বিচার করার দরকার নেই, তাদের জন্য প্রার্থনা করতে হবে। যিশু বলে যে তোমরা প্রার্থনা করো, বিচার আমি করব, কারণ কি বিচার করার জন্য আমি আসতেছি খুব শীঘ্রই। আর অবশ্যই যিশু জগতে কি দ্বিতীয়বার আসতে চলেছি। তাই অবশ্যই এখানে বলেছে যে তোমরা বিচার করো না যেন বিচারিত না হও, কেননা যেরূপ বিচারে তোমরা বিচার করো সেইরূপ বিচারে তোমরাও বিচারিত হইবে। অর্থাৎ যেরূপভাবে আমরা অন্যের বিচার করব সেইরূপভাবে কি আমাদেরও বিচার হবে। তাই বারবার বলছে যে তোমরা বিচার করো না, এবং যে পরিমাণে পরিমাণ করা সেই পরিমাণে তোমাদের নিমিত্ত পরিমাণ করা যাবে। আজকে আমরা যখন বাজারে কোনো কিছু কিনতে যাই তখন কী হয়? কোনো জিনিসের পরিমাণ তার সঠিক ওজন মাপ করে আমরা জিনিস দেয় দোকানদার, তো সেই রকম পরিমাণ করে দেয়। আপনি যেমন টাকা দিলেন পরিমাণ করে দিল, তার বেশি সে দেয় না, তো কেউ দেবে না। কিন্তু যিশু এই জন্য বলেছে যেভাবে পরিমাণ করবে তোমাদের উপরে পরিমাণ করা যাবে। তাই তোমরা কারো বিচার করো না, তোমাদের বিচার হবে না। তোমার ভাতার চক্ষে যে কুটা আছে তাহা কেন দেখিতেছ, কিন্তু তোমার নিজের চক্ষে যে কড়িকাঠ আছে তাহা কেন ভাবিয়ে দেখিতেছ না। অর্থাৎ যে তোমার মধ্যে অনেক ভুল আছে, সেগুলোকে আগে চেক করো। তুমি তোমার ভুলগুলোকে নয়, অন্যের ভুলগুলোকে দেখছো, আগে নিজের ভুলকে চেক করো। যিশু বারবার বলল, অতএব তুমি কেমন করিয়া আপন ভাতাকে বলিবে, এসো আমি তোমার চক্ষু হইতে কুটা গাছটি বার করে দেবো। অর্থাৎ এখানে একটা উদাহরণ দৃষ্টান্ত যে অন্যকে আমরা কেমন করে পথ দেখাবো। অন্ধ মানুষকে অন্ধকে পথ দেখাতে পারে। আজকে আমরা বিশ্বাস করেছি কিন্তু আত্মিকভাবে আমরা অন্ধ। আমাদের পবিত্র আত্মার অভিষেক আমাদের জীবনে আছে, আত্মার চোখ আমাদেরকে কী হবে? খুলতে হবে। স্পিরিচুয়াল আই যতক্ষণ না আপনি ওপেন হবে ততক্ষণ আপনি ঈশ্বরের আত্মিক বিষয় আত্মিক ব্লেসিংগুলোকে দেখতে পাবেন না। তাই যিশু বারবার বলে যে তুমি পবিত্র আত্মার অভিষেককে নাও এবং তত অনুযায়ী চলো, এবং তোমার জীবনে আমি কি তোমাকে দিয়ে মিরাক্কেল কাজ করাবো। আর অন্যের দোষ ধরার দরকার নেই, কিন্তু তার জন্য প্রার্থনা করতে হবে। পবিত্র বস্তু কুকুর দিওকে দিও না, তোমাদের মুক্তা শুকর দিয়ে সম্মুখে ফেলিও না। অর্থাৎ পবিত্র বস্তু কুকুর দিকে দিতে না বললো। এ কথার মেহৎ হচ্ছে আমরা অনেক সময় অনেক জায়গায় আমরা ঈশ্বরের বাক্যকে ভুল জায়গায় মানুষের কাছে দিই। আপনি যদি ভুল এলাকায় যে ঈশ্বরের বাক্য প্রচার করেন ভুল জায়গায়, সেখানেই কখনো আপনার মানে কী হবে না? ঈশ্বরের সুসমাচার প্রচারিত হবে না, কারণ কি সেখানে ভুল জায়গা। পরমেশ্বর আপনাকে যেখানে যে দেশ দিচ্ছে, যে রাজ্য, সেখানে যান। আপনি যদি পবিত্র বস্তু কুকুর দিকে দেন তারা কী করবে? তারা তার ভ্যালু বুঝতে পারবে না। তারা কী হবে? আপনি যদি ধরুন রাস্তার যে বিভিন্ন ধরনের কুকুর আছে, তারা কী হয় যখন আপনি কিছু খাবার দেন করে তারা কি মারিয়ে দেয়, মানে কীরকম কুকুরদের স্বভাব সেরকমই, তারা জ্ঞান নেই। কিন্তু তাই পরমেশ্বর বলে যে তোমরা জ্ঞানী হয়ে অজ্ঞানের মতো কাজ করো না। যেখানে যেটা দরকার সেখানে তোমাদের পবিত্র আত্মা আগুবাই করবে, নিয়ে যাবে, আর যেখানে দরকার নেই সেখানে নিয়ে যাবে না। আর যখন আপনি সেখানে নিজের ইচ্ছায় বুদ্ধির জোরে ঈশ্বরের বাক্যকে ফলানোর চেষ্টা করবে, ঈশ্বরের ব্যবস্থাকে পূরণ করবে, তো তখন কী হবে? বিভিন্নভাবে শয়তানের অ্যাটাক হবে এবং বন্ধ হবে। এই জন্য পরমেশ্বর বলছে পবিত্র বস্তু কুকুর দিকে দিও না,
এটার মানে হচ্ছে এটা যে ঈশ্বরের ব্যবস্থা, ঈশ্বরের কার্য, পরমেশ্বরের আত্মা যেখানে বলবে সেখানে হবে। আপনার বুদ্ধি ইচ্ছা অনুসারে পরমেশ্বরের ভবন, পরমেশ্বরের কাজ করবেন না, এতে কী হবে? শয়তান অ্যাটাক আসবে। আর এটাই বচনের দ্বারা বলা হয়েছে, পাছে তাহারা পা দিয়ে দলায় এবং ফিরিয়া তোমাদেরকে ফাঁড়িয়ে ফেলে। এইভাবে বিরোধ হচ্ছে মানুষে মানুষে। তাই পরমেশ্বর আপনাকে বলবে কোথায় চলতে হবে, পরমেশ্বর পবিত্র আত্মা গাইডেন্স আপনাকে চালাবে। যাচা করো, তোমাদেরকে দেওয়া যাবে। অর্থাৎ এখানে বললো যে চাও, আমরা বিশ্বাসে আছি, পরমেশ্বর ভবনে যাই, কিন্তু আমরা চাই না ঈশ্বরের কাছে। পরমেশ্বর বললো যে তুমি চাও, তোমাকে দেওয়া হবে, বিশ্বাস করো, তোমার জন্য করা হবে। অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়ে দেওয়া যাবে। অর্থাৎ চান, পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন, বিশ্বাসে চান, পরমেশ্বর দেবে, ব্যাস আমিন হয়ে গেছে। কিন্তু আপনি যখন চাইবেন না, খুঁজবেন না, কেমন করে পাবেন? খুঁজুন, কোথায় ঈশ্বরের কার্য হচ্ছে সেখানে জুড়ুন। পরমেশ্বর আপনাকে কী করবে? আত্মিকভাবে আরও গাঁথিয়া তুলবে। এটা আপনাকে নিজের ইচ্ছা বানাতে হবে। পবিত্র আত্মা আপনাকে দেওয়া আছে, এবার আপনি কেমন করে চলবেন সেটা চলার তারিখা আপনাকে পরমেশ্বর শেখাবে। আপনি যদি নিজের বুদ্ধি সোচ নিজে চলেন, কী হবেন? প্রবলেমে পড়বেন, শয়তান অ্যাটাক করবে। কেননা যে কেউ যাচা করে সে গ্রহণ করিবে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তার জন্য দরজা খুলে দেওয়া হয়। অর্থাৎ আপনি যখন চাইবেন, পরমেশ্বরের ওয়ার্ড থেকে আশীর্বাদ আসবে, প্রার্থনার উত্তর আসবে। বিশ্বাস করতে হবে তার জন্য, এবং আপনাদের জন্য কী হবে? পরমেশ্বর তার দ্বার খুলে দেবে, স্বর্গের দ্বার। তোমাদের মধ্যে এমন লোককে যে আপনার পুত্র রুটি চাইলে তাকে পাথর দিবে? বাড়ির আপনাকে রুটি চায়, আপনি কি তাকে পাথর দেবেন? নিশ্চয় নয়, রুটিই দেওয়ার চেষ্টা করবেন। কিংবা মাছ চাইলে তাকে সাপ দেবে? কেউ হয়তো মাছ চেয়েছে, আপনি কি তাকে সাপ দিতে যাবেন? না। পরমেশ্বর বলছে যে পরমেশ্বরের কাছে যখন চাইবেন, পরমেশ্বর দেবে। আপনি যেটা চাইছেন সেটাই দেবে, কিন্তু আপনি যেটা চাইছেন তার উপরে দিবে না, মানে বিপরীতটা দেবে না। অতএব তোমরা মন্দ হয়ে যদি তোমাদের সন্তানকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচা করে তাহাদিকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন। যে আপনি খারাপ হয়েও যদি পরমেশ্বরের কাছে পরমেশ্বরের বিষয়কে আপনার পরিবারজনকে শেখাতে পারেন, তাহলেও কি হবে না, আপনার পরিবার শিখবে। আর পরমেশ্বরের কাছে যখন আপনি চাইবেন, তখন পরমেশ্বর আপনাকে উত্তম উত্তম জিনিস দেবে। অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যা ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করো, কেননা ইহাই ব্যবস্থা ও ভাববাদী গ্রন্থের সার। তাই যিশু বারবার বলল যে তোমরা এমনভাবে চলো। আজকে অনেক বিশ্বাসী আছে যারা নিজের বুদ্ধি সোচকে কাজে লাগাচ্ছে। এখানে এই যে মথিলিখিত সুসমাচার 1 থেকে আপনি যদি 12 পদ অবধি পড়েন, তাহলে অনেক বিষয় পরমেশ্বর আপনাকে শেখাবে। যিশু কেন জগতে বিচার করতে বারণ করলো? যে বিচার করব তো আমি, আর আমি খুব আসছি, দ্বিতীয়বার আমি যখন পৃথিবীতে আসবো, সেকেন্ড বার কামিং, অর্থাৎ যিশু যখন দ্বিতীয়বার আসবে পৃথিবীতে, তখন তিনি বিচার করা শুরু করবে, অনেক কিছু ঘটবে। এই বিষয় নিয়ে একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনি চাইলে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি দেখুন, পরমেশ্বর আপনাকে শেখাবে। তো এতটাই। তো আজ থেকে আমরা যেন নিজের ভুল, আমাদের দোষকে দেখি, এবং পরমেশ্বরের কাছে কী করি? চাই, নিজেদের জন্য, অন্যের জন্য চাইব, ব্যাস। তো পরমেশ্বর ধন্যবাদ, এতটাই শিক্ষা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন। তো ধন্যবাদ পিতা পরমেশ্বর, মহান যিশুর নামে, প্রেজ অফ লর্ড, আমেন। পরমেশ্বরের তারিফ করুন।